শুধু দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইমাম পরিষদের এক বিরাট প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু এনাদের দাবি হচ্ছে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ সভা। এদেশে ইসকন চলবে না, এই দাবিতে তারা কিন্তু আজ রাজপথে নেমেছে। এই দেশের ভিতরে যারা অশান্তি সৃষ্টি করতে চায় এদের বোঝা দরকার 17 বছর স্বৈরাচার শাসক কিভাবে দেশ থেকে পলায়ন করছে নিজেও জানে না। যারা ভারতের মদদে এদেশে অশান্তি সৃষ্টি করতে চাও ইনশাআল্লাহ তোমরাও টিকতে পারবে না। আর একটা কথা সেটা হলো, ভারত যদি মনে করে বাংলাদেশ 71-এ বাংলাদেশে এরা ভুল করবে। এখন বাংলাদেশ 71-এ বাংলাদেশ নয়, এখন বাংলাদেশ 2024-এর বাংলাদেশ। কিনা ঠিক না? যদি আমরা একটা কথা জানি, যদি কারোর বন্ধু আমেরিকা হয় তারা শত্রুর প্রয়োজন হয়। আর একটা কথা জানার প্রয়োজন, যদি কারোর বন্ধু ইন্ডিয়া হয় তারও শত্রুর প্রয়োজন হয় না। ঠিক না? সুতরাং ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমাদের সরকারকে আমরা আবেদন করছি, অবশ্যই যদি এই ইসকন নিষিদ্ধ না করা হয় সামনে আমরা ইমাম পরিষদ এবং তৌহিদি জনতা এর থেকে আরো কঠিন কর্মসূচি দেবে এবং দেশের ভিতরে ইনশাআল্লাহ আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য যেভাবে ভূমিকা রাখা দরকার ইসলাম তথা মুসলমানের সহিত রাখবো ইনশাআল্লাহ। আমাদের সমাবেশে বক্তব্য রাখবেন একটি কথা। আরিফ ভাই, আরেকটা কথা সেটা হলো যে আমরা জিহাদ করতে চাই। জিহাদ কাকে বলে? যখন যে সময় যে কার্যকলাপ, যে সিদ্ধান্ত, যে কথা, যে বক্তব্য, যে চিন্তাধারা, যে মেধা খাটাইলে বাতিলকে হটানো যায় তাকেই যুদ্ধ বলে, তাকেই জিহাদ বলে। সুতরাং আমাদের একটা কাজ করতে হবে। ইমাম পরিষদের কি কোনো ব্যালেন্স আছে বলে? ইমাম পরিষদের কোন ইনকাম আছে? নেই। সেজন্য আমাদেরকে যেমন সময় এসেছি কিছু মানও দিতে হবে। এই জন্য আমি ব্যক্তিগত 500 টাকা দিলাম। এই বলা ধরো 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 আসো, তুমি আসো ধরো, ইনশাআল্লাহ 500 টাকা দেওয়ার মধ্যে আমি মাত্র 5 জন লোক চাচ্ছি। হাদিস রশিদ আহমদ সাহেব। আলহামদুলিল্লাহ, কবিতা ছাড়াই কথা বলছি। ইসকন এটা একটা উগ্রবাদী, সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন। এরা হিন্দুদের পরিচয় দেয়, কিন্তু আসলে হিন্দুদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। হিন্দুদের সাথে আমরা যুগ যুগ ধরে একসঙ্গে একই স্কুলে পড়াশোনা করছি, একই জায়গায় দোকানদারি করতেছি, কিন্তু মালিকের অধীনে মুসলমান কাজ করছে, মুসলমান মালিকের অধীনে হিন্দু কাজ করছে, কোনো দ্বন্দ্ব কখনো হয়নি। কিন্তু ইসকন এটা যে সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন তা পৃথিবীর মধ্যে 10টা রাষ্ট্রেই তারা নিষিদ্ধ হয়েছে। তাদেরকে 10টা রাষ্ট্র থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই জন্য আমরা এই ইসকনকে নিষিদ্ধ করার আবেদন জানাচ্ছি এবং তাদের সকল কার্যক্রম বন্ধ করার দাবি জানাচ্ছি এবং বিশেষ করে খুলনাতে তারা প্রোগ্রাম করতে চাচ্ছে, আমরা তার প্রতিবাদে আজকে মিছিলে নামছি। সুতরাং আমাদের মিছিল এখান থেকে শুরু করে মসজিদ মোড় পর্যন্ত যাইবে। আর রাস্তা যেহেতু এটা মানুষকে কষ্ট দেওয়া যায় না, এই জন্য আমরা ওখানে যে শেষ করে দেবো, কোনো দোয়া হবে না, ওখানেই শেষ হয়ে যাবে। ওখান থেকে আমরা যার যার মতে যার যার গন্তব্যে চলে যাবো। সাবধান।
এই পর্যন্ত সম্মুখে ওরা আকর্ষণ করছেন আমাদের থানার সমাজ সভাপতি